ये तो मोहर सोल्जर जल्दी এগুলো লোড করো। আরে 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 দাঁড়ান দাঁড়ান, কি হলো? আপনারা এত কষ্ট করবেন কেন? আমি লোক দিয়ে সমস্ত মোহর আপনাদের তাঁবুতে পাঠিয়ে দিচ্ছি। কই রে, কোথায় গেলি সব? এই তো দাদু, আমরা চলে এসেছি। হ্যাঁ, যা তো বাবা, এখান থেকে সমস্ত মোহর নিয়ে গিয়ে এই সাহেবদের তাঁবুতে রেখে দে। আচ্ছা দাদু। দেখুন সাহেব, দেখুন সব একেবারে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সেটাই তো দেখছি। তুমি খুব কাজের লোক আছো গোপাল, তুমি সব সময় আমার সাথেই থাকবে। আচ্ছা সাহেব, আপনারা তাহলে এখন বিশ্রাম নিন, আমি আসি। হ্যাঁ এসো। ও হ্যাঁ, একটা কথা, কৃষ্ণচন্দ্র সিন্ধুকের চাবি কোথায় রাখে সেটা তুমি জানো? আগে না সাহেব, এটা তো আমি জানি না। না শুনতে আমি একদম পছন্দ করি না। খোঁজ লাগাও, কৃষ্ণচন্দ্র তার সিন্ধুকের চাবি কোথায় রাখে, খোঁজ লাগাও। আগে সাহেব, আসছি। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! রাজভান্ডার একেবারে ফাঁকা করে দিয়ে চলে গেল। দেখলেন তো মহারাজ, এই মন্ত্রীর কথা বাসি হলেও সত্যি হয়। ওই গোপালটা আপনার সাথেই তো বিশ্বাসঘাতকতা করলো। ভুল করেছি, ভুল। গোপালকে বিশ্বাস করে বড্ড ভুল করেছি। সে কিনা সাহেবদের সাথে গিয়ে হাত মেলালো। লোভ মহারাজ, লোভ। গোপালকে লোভে ধরেছে। হ্যাঁ, ইংরেজদের সাথে হাত মিলিয়ে নিজের পকেট ভরার পরিকল্পনা করেছে। এবার মনে হচ্ছে আমাকেও জল্পনা কল্পনা পরিকল্পনা সব করতে হবে। বিশ্বাসঘাতক, ওকে আমি শুলে চড়াবো। আরে আরে, কি হয়েছে গিন্নি? তুমি এত হাঁপাচ্ছ কেন? ইংরেজরা কৃষ্ণনগরে আক্রমণ করেছে। আমাকে আমাকে ছেড়ে দিন সাহেব, আমাকে ছেড়ে দিন। আপনাদের যা যা চাই আপনারা তাই নিয়ে যেতে পারেন। আমি 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 আপনাদের কাছে আত্মসমর্পণ করছি। আমাদের তো গোটা কৃষ্ণনগরটাই চাই। পাবেন সাহেব, আপনারা গোটা কৃষ্ণনগরটাই পাবেন। এই, হু আর ইউ? তুমি কে? কে তুমি? আগে এই অধমের নাম গোপাল। আমার গিন্নি খবর দিল আপনারা কৃষ্ণনগরে এসেছেন, তাই ভোলা ময়রার দোকানের একেবারে টাটকা রসগোল্লা আপনাদের জন্য নিয়ে এসেছি। রসগোল্লা? হ্যাঁ, একেবারে গরম গরম আছে। নিন নিন নিন, আপনারা প্রত্যেকে নিন। ওয়েট, তুমি হঠাৎ আমাদের রসগোল্লা খাওয়াচ্ছ কেন? উমা, আপনারা কৃষ্ণনগরের নতুন শাসক হতে চলেছেন, আপনাদের একটু মিষ্টি মুখে অভিনন্দন জানাবো না? তুমি আমাদের নতুন শাসক হিসাবে স্বীকার করিয়া নিয়েছ। হ্যাঁ, সে তো করতেই হবে সাহেব। আপনাদের মতো ক্ষমতা কারোর আছে নাকি? মহারাজ কৃষ্ণচন্দ্রেরও নেই। গোপাল! দেখুন সাহেব, দেখুন, আপনাদের প্রশংসা করেছি, এই জন্য আপনাদের চোখের সামনেই আমাকে কিভাবে চোখ রাঙাচ্ছে। আরে বাবা, যেটা সত্যি সেটাই তো বলবো নাকি? নিন নিন নিন, এবার মিষ্টিটা খেয়ে নিন। আরে তুমি খাও। ওমা, আপনারা আমাকে বিশ্বাস করছেন না তাহলে? আচ্ছা বেশ, খাচ্ছি। আহা, মনটা যেন জুড়িয়ে গেল। নিন, এইবার তো খান। এ আমি গোপালের কি রূপ দেখছি! তবে কি গোপাল আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো? দারুণ রসগোল্লা। হেই, থ্যাংক ইউ গোপাল। এ তো কিছুই নয়, আমি তো আপনাদের জন্য আরো অনেক অনেক কিছু করতে চাই। আপনারা শুধু আমাকে আপনাদের পায়ে একটু ঠাঁই দিন সাহেব। আরে, এ তো পুরো পাল্টি খেয়ে গেল। যেই দেখেছে এখন মহারাজের সাথে থেকে লাভ নেই, সেই ভুল পাল্টে ফেললো।
ইংরেজদের সাথে হাত মিলিয়ে নিজের আখেরটা গুছিয়ে নেওয়ার ফোন দিয়ে এঁটেছে। ইহাকে রেখে দিন স্যার, এই একটু হাবা গোবা আছে, একে দিয়ে আমাদের দাসীর কাজগুলো করিয়ে নিবে। হুম, আমার তোমাকে ভালো লেগেছে গোপাল, তুমি আজ থেকে আমাদের হয়ে কাজ করবে। ধন্যবাদ সাহেব, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের প্রজাদের খুব জ্বালিয়েছে, ইচ্ছে করতো মহারাজকে কারাগারে বন্দি করে রাখি। চিন্তা নেই, আমরা আজই তোমার ইচ্ছা পূরণ করিব। এক্ষুনি আমরা কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দী করিব। মানে না না, ওনাকে বন্দি করতে হবে না। কেন? আসলে ব্যাপারটা হচ্ছে ওনাকে বন্দি করে রাখলেও ওনার জন্য সঠিক শাস্তি ধার্য হবে না। আপনারা বরং ওনাকে এভাবেই রেখে দিন, হ্যাঁ, আর ওনার চোখের সামনেই ওনার সমস্ত সম্পত্তি কেড়ে নিন, তাহলেই ওনার সঠিক শাস্তি হবে। ইউ আর রাইট গোপাল। এবার চলুন, আমি আমাদের রাজবাড়ির ভান্ডারটি দেখিয়ে দিচ্ছি। ওখানে অনেক অনেক হিরে মণি মাণিক্য রয়েছে। তোমার মতো একজনকেই তো আমাদের দরকার ছিল। চলো চলো, কিন্তু রাজ ভান্ডারের চাবি কোথায়? ওই যে মন্ত্রীর পকেটে। ইটু মোহর, সোলজার, জলদি এগুলো লোড করো। আরে আরে আরে, দাঁড়ান। কি হলো? আপনারা এত কষ্ট করবেন কেন? আমি লোক দিয়ে সমস্ত মোহর আপনাদের তাঁবুতে পাঠিয়ে দিচ্ছি। কই রে, কোথায় গেলি সব? এই তো দাদু, আমরা চলে এসেছি। যা তো বাবা, এখান থেকে সমস্ত মোহর নিয়ে গিয়ে এই সাহেবদের তাঁবুতে রেখে দে। আচ্ছা দাদু। দেখুন সাহেব, দেখুন, সব একেবারে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সেটাই তো দেখছি। তুমি খুব কাজের লোক আছো গোপাল, তুমি সব সময় আমার সাথেই থাকবে। আচ্ছা সাহেব, আপনারা তাহলে এখন বিশ্রাম নিন, আমি আসি। হ্যাঁ এসো। ও হ্যাঁ, একটা কথা, কৃষ্ণচন্দ্র সিন্ধুকের চাবি কোথায় রাখে সেটা তুমি জানো? আগে না সাহেব, এটা তো আমি জানি না। না শুনতে আমি একদম পছন্দ করি না। খোঁজ লাগাও, কৃষ্ণচন্দ্র তার সিন্ধুকের চাবি কোথায় রাখে, খোঁজ লাগাও। আগে সাহেব, আসছি। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! রাজ ভান্ডার একেবারে ফাঁকা করে দিয়ে চলে গেল। দেখলেন তো মহারাজ, এই মন্ত্রীর কথা বাসি হলেও সত্যি হয়। ওই গোপালটা আপনার সাথেই তো বিশ্বাসঘাতকতা করলো। ভুল করেছি, ভুল। গোপালকে বিশ্বাস করে বড্ড ভুল করেছি। শেষে কিনা সাহেবদের সাথে গিয়ে হাত মেলালো। লোভ মহারাজ, লোভ। গোপালকে লোভে ধরেছে। হ্যাঁ, ইংরেজদের সাথে হাত মিলিয়ে নিজের পকেট ভরার পরিকল্পনা করেছে। এবার মনে হচ্ছে আমাকেও জল্পনা কল্পনা পরিকল্পনা সব করতে হবে। বিশ্বাসঘাতক, ওকে আমি শুলে চড়াবো। এই গোপাল নামে লোকটা বড্ড বোকা আছে, ফুলিশ ম্যান। ওকে দিয়েই সব কাজ হাসিল করতে হবে। হ্যাঁ, তবে এই কে ওখানে? সামনে আইসো বলছি, নইলে কিন্তু এক্ষুনি ফায়ার করিবে। আমি সাহেব, আমি মন্ত্রী, তুমি এখানে কি মতলবে? কোনো মতলবে নয় সাহেব, আমি তো আপনাদের সাথে হাত মেলাতে এসেছি। আমাদের সাথে হাত মিলাইতে আসিয়াছো? এটা কৃষ্ণচন্দ্রের কোনো ফন্ডি নয়তো? আরে মহারাজের মাথায় কোনো বুদ্ধি থাকলে তবে তো ফন্দি আনবে। আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি আপনাদের সাথে হাত মেলাতে এসেছি। আপনারা যা যা বলবেন আমি তাই করব। শুধু আমাকে আপনাদের সাথে রেখে দিন। আমরা তোমাকে যা বলিব তাই করিবে। একবার বলেই দেখুন, তারপর দেখুন কিভাবে চটপট সব কাজ করে ফেলি। আসতে পারি সাহেব? আরে গোপাল যে, আইসো। এই যে সাহেব, আপনাদের জন্য একটু পিঠে নিয়ে এসেছি। পিঠে? সেটা কি? পিঠে মানে হচ্ছে গিয়ে ওই গুড়, তারপর নারকেল, দুধ দিয়ে তৈরি সুস্বাদু স্বাদের এক মিষ্টি জাতীয় খাবার। মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। নিন না একবার চেখে দেখুন। সাহেব,
এই গোপালকে ঠিক বিশ্বাস করবেন না। মানে মানে কথা হলো ওর পেটে পেটে অনেক প্যাঁচ রয়েছে। এই মন্ত্রী, তুমি ঠিক কি বলিতে চাইছো? আগে গোপালকে নিজে ওই পিঠে চেখে দেখতে বলুন, বলা কি যায় পিঠের মধ্যে কি না কি মিশিয়ে এনেছে। ইয়েস 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 গোপাল, এই পিঠে আগে তুমি খাও। ও, আপনারা আমাকে বিশ্বাস করছেন না? বেশ, তাহলে আমি আগে খাচ্ছি। আহ, অমৃত। গিন্নি, তোমার হাতে জাদু আছে। সাহেব, তা আপনারা খাবেন নাকি আমি সব শেষ করে দেব? না না, আমরা খাইবো, আমরা খাইবো। কেমন খেলেন সাহেব? অসাধারণ, এরকম পিঠে আমাদের রোজ চাই। ইয়েস, রোজ। হ্যাঁ, রোজ? কেন, কোনো অসুবিধা আছে? ইয়ে মানে না না, আসলে পিঠে বানানো তো খুব ঝক্কির কাজ, তাই গিন্নি রোজ রোজ করতে চায় না, এই আর কি। তবে চিন্তা নেই, হ্যাঁ, আপনারা যখন বলেছেন তখন আমি রোজ আপনাদের জন্য এই পিঠে নিয়ে আসবো। হ্যাঁ, গুড, ভেরি গুড। ভালো করে, ভালো করে। হ্যাঁ সাহেব, ভালো করেই দিচ্ছি। এই তো এই তো, নেহাত ফ্যাসাদে পড়েছি তাই, নইলে এই মন্ত্রী কারুর মাথা টেপে একবারে ইংরেজগুলোকে পটিয়ে নি, তারপর ধীরে ধীরে সব কবজা করব। আচ্ছা মন্ত্রী, রাজা কৃষ্ণচন্দ্রের সিন্ধুকে চাবি করে থাকে সেটা তুমি জানো? আমার থেকে ভালো সেটা আর কি জানি, কিন্তু না, এখন বলে দিলে চলবে না, তাহলে এরা আর আমাকে পাত্তা দেবে না। না সাহেব, জানি না তো, রাজা যা হিংসুটে কাউকে কিচ্ছু দেখাতো না। কে, কৃষ্ণচন্দ্র হিংসুটে? শুধু হিংসুটে, ভীষণই কৃপণ, ভীষণ। মহারাজের নামে আমি আরো নিন্দে করি, তাহলে সাহেবদের কাছে ভালো হয়ে যাব। কিন্তু আমরা যে শুনেছি উনি দান ধ্যান করতে ভালোবাসেন। না 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 না, একেবারে ভুল শুনেছেন, একেবারে হাড় কৃপণ। সাহেব, আসতে পারি? খালি গোপাল যে, এসো এসো, কামিং। এই যে সাহেব, আপনাদের জন্য পিঠে নিয়ে এসেছি। পিঠে? এই এই, দাও দাও দাও। বলছিলাম কি, আমি একবার কি খেয়ে দেখাবো? না না গোপাল, তাহার কোনো প্রয়োজন নাই। না না, আপনি চাইলে আমি খেয়ে দেখাতে পারি। আমরা তোমাকে বিশ্বাস করি। সাহেব, প্রজাদের সমস্ত শস্য আদায় করিয়া নিয়ে আসিয়াছি, কিন্তু এত শস্য আমাদের এই তাঁবুতে রাখার জায়গা নাই, কি করিব? কোথায় রাখা যায়, কোথায় রাখা যায়? সাহেব, যদি অনুমতি দেন, আমার বাড়িতে অনেকটা জায়গা আছে, সেখানে রাখতে পারেন, সেখানে কোনো অসুবিধে হবে না। আরে, এই গোপালটা তো দেখছি ভারী চালাক, প্রজাদের আদায় করা শস্য নিজের বাড়িতে নিয়ে যেতে চাইছে, তারপর সেখান থেকে অর্ধেক শস্য হাওয়া করে নিজের পকেটে পড়বে। না 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 না, আমি থাকতে এটা তো হতে দেওয়া যায় না। বাবা, ইহা তো ভালো প্রস্তাব। তো তোমার বাড়িতে কোনো অসুবিধা হইবে না তো? না 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 না, কোনো অসুবিধে হবে না। বেশ, তাহলে নিয়ে যাও তোমার বাড়িতে। ইয়ে মানে, আমি বলছিলাম কি, গোপালের বাড়িটা তো ছোট, মানে রাখতে অসুবিধা হবে, তাই শস্যগুলো বরং আমার বাড়িতে নিয়ে যাই, ওখানে বেশ ভালো মতো করে রাখতে পারবো। হ্যাঁ, কিন্তু আমার বাড়ি থেকে নদীটা কাছে, তাই সাহেবদের জাহাজে করে শস্য নিয়ে যেতে সুবিধে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। গোপাল, আর কোঠা বাড়াইয়া লাভ নাই, তুমি শস্যগুলো তোমার বাড়িতেই লইয়া যাও। হ্যাঁ গো, এসব কি হচ্ছে? কোনো কথা বলো না গিন্নি, যা হচ্ছে চুপচাপ দেখে যাও। ছি ছি ছি, শেষে কিনা মন্ত্রী ওই সাহেবদের খাতায় নাম লেখালো। মন্ত্রী মশাইয়ের উপর আমার কোনো দিনই ভরসা ছিল না, তবে গোপাল যে এমনটা করতে পারে সেটা তো আমি কল্পনাও করতে পারছি না মহারাজ। তবে কি গোপালকে আমি ভুল চিনলাম? এত বড় স্পর্ধা! আমি এক্ষুনি আসছি। উজির, আগে জাহাপানা, প্রস্তুত হও। এটা কি সাহেব?
এটা এক ধরনের কি বলবো মিষ্টি খাবার, সুইট। আমাদের দেশে এটা খুব ফেমাস। কি মাস তা, এমন কোনো মাসের নাম তো আগে শুনিনি সাহেব। মাস নয় গোপাল, ফেমাস ফেমাস, মানে বিখ্যাত। তোমাদের এখানে যেমন পিঠা দিয়া মিষ্টি মুখ খোরানো হয়, আমাদের ওখানে যেমন চকোলেট দিয়া মিষ্টি মুখ খোরানো হয়। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কে বলো কেমন খেতে? আহ, এটা দারুণ স্বাদ। তুমি আমাদের অনেক সাহায্য করিয়াছো, তাই তোমাকে আমাদের খুব পছন্দ হইয়াছে। তাই তোমার জন্য এই ছোট্ট উপহার। আরে বাস, গোপাল তো দেখছি এই সাহেবদের পিঠে খাইয়ে তলে তলে ভালোই পটিয়ে নিয়েছে। না না, আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাকেও কিছু একটা করতে হবে। আচ্ছা গোপাল শোনো, আমাদের নেক্সট টার্গেট হলো কৃষ্ণচন্দ্রকে সিংহাসন থেকে উঠিয়ে কৃষ্ণনগরের সিংহাসন আমাদের দখলে আনা। তোমাকে কিন্তু আমাদের পাশে থাকতে হবে। সাহেব, আমার মনে হয় গোপালের থেকেও আমি আপনাদের বেশি সাহায্য করতে পারবো। তুমি পারিবে। একবার দায়িত্ব দিয়েই দেখুন না, এক চুটকিতে আমি ওই কৃষ্ণচন্দ্রকে সিংহাসন থেকে সরিয়ে দেব। মন্ত্রী মশাইয়ের তো দেখছি ভালোই উন্নতি হয়েছে, মহারাজকে নাম ধরে ডাকছেন। বেশ, তাহলে কালই মিশন শুরু করা যাক। হ্যাঁ, কালি? কেন, অসুবিধা আছে? না মানে কিছুই তো পরিকল্পনা করা হয়নি। পরিকল্পনা? আবার কি পরিকল্পনা করিবে? ইয়ে মানে আমি ছোটবেলা থেকেই ভাবতাম আপনারা যেদিন রাজ্য দখল করবেন সেদিন ঢাক ঢোল পিটিয়ে সব কিছু করবেন, কিন্তু সেসব তো কিছুই হলো না। মিথ্যেবাদী, শুধু সাহেবদের সামনে ভালো সাজার ফন্দি। তবে যতই ফন্দি করো না কেন গোপাল, এবারে দাওটা কিন্তু আমিই মারবো। ইংরেজদের পটিয়ে আমি ওই সিংহাসনে বসবো। হবে হবে, সব হবে। হবে? তাহলে তো আর কোনো কথাই থাকলো না। সাহেব সাহেব, আরে গোপালের কথা ছাড়ুন তো, আমি বলি কি, কাল এই শুভ কাজে যাবার আগে আপনারা দয়া করে সবাই দুপুরের ভোজনটা আমার বাড়িতে করবেন। তোমার বাড়িতে? আগে হ্যাঁ, দয়া করে না করবেন না সাহেব, আমার অনেক দিনের ইচ্ছে আপনাদের রেঁধে খাওয়াবো। কেন, গিন্নিমা নেই বুঝি? না গোপাল, উনি বাপের বাড়ি গেছেন, তবে চিন্তা নেই, আমিই রান্না করব। হ্যাঁ তাহলেই হয়েছে। সাহেব, আপনারা আসবেন তো? বেশ, যাবো। আসুন আসুন সাহেব, আসুন আসুন আসুন। এটাই তো হলে তোমার বাড়ি? আগে হ্যাঁ সাহেব, এটাই আমার বাড়ি। চলো গোপাল, চলো চলো। হ্যাঁ হ্যাঁ সাহেব, চলুন না, আমি যাচ্ছি। কি হলো গোপাল, তুমি দাঁড়িয়ে রইলে যে? চলো চলো, ভিতরে চলো। আরে চিন্তা নেই, আমি রান্না করিনি, পাচনশালা থেকে খাবার কিনে এনেছি। একি একি, এটা তুমি কি করছো? আরে আরে, দরজায় তালা দিচ্ছ কেন? এইবার তো আসল খেলা শুরু হবে মন্ত্রী মশাই। গোপাল গোপাল, তুমি এটা করো না, তুমি জানো না ইংরেজরা কি কি করতে পারে। দরজাটা খুলে দাও গোপাল, দরজাটা খুলে দাও। আর ইংরেজরা জানে না আমি কি করতে পারি। দেখি বাইরে থেকে দরজাটা কে বন্ধ করলো? এই এই, কে কে দরজা বন্ধ করলো? কে কে? আগে আমি, গোপাল। গোপাল, তুমি চক্রান্ত, আমাদের সাথে ঘোর চক্রান্ত। গোপাল গোপাল, এরকম করো না। আরে দরজাটা খুলে দাও। বেশি কথা বললে আপনাকেও এই ঘরে ঢুকিয়ে তালা লাগিয়ে দেবো। হ্যাঁ, এই মন্ত্রী, দরজা খুলে দাও বলছি, খুলে দাও বলছি, খুলে দাও। ওপেন দ্য ডোর। আমি কি করব, আমি কি করব সাহেব, আমার কাছে তো চাবি নেই। আমাদেরকে নিজের বাড়িতে ডাকিয়ে আনিয়া চক্রান্ত করা। এবার বাহির হই, তারপর তোমাকে আমরা শুলে ছড়াইব। আমি কিচ্ছু করিনি সাহেব, আমি কিছু করিনি, কিছু না। সাবধান ইংরেজ দল! এ কি নবাব মহারাজ, আপনারা
মুর্শিদাবাদের নবাব হাজির হয়েছে, নিজেরা আত্মসমর্পণ করুন, নইলে এক কামানে গোটা বাড়ি উড়িয়ে দেব। আত্মসমর্পণ করুন। নবাব বাহাদুর আপনার পায়ে পড়ছি, আমার প্রায় নতুন বাড়ি, আমার বাড়িখানা আপনি ভাঙবেন। আমি 3 গুনবো, তার মধ্যে আপনারা যদি আত্মসমর্পণ না করেন তাহলে এই কামান দিয়ে গোটা বাড়িটা উড়িয়ে দেবো। না 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 নবাব বাহাদুর না, এমনটা করবেন না, এমনটা করবেন না নবাব বাহাদুর। 1, 2, 3। আমরা আত্মসমর্পণ করিতেছি। আমরা আত্মসমর্পণ করিতেছি। পথে এসো। গোপাল, যাও তালা খুলে দাও। আগে মহারাজ, মহারাজ আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে আরেকটা সুযোগ দিন, আমাকে আরেকবার সুযোগ দিন মহারাজ। না না না, আর কোনো কথা শুনবো না। আমারই খাবে, আমারই পড়বে, আর ইংরেজদের সাথে গিয়ে হাত মেলাবে। মহারাজ, মন্ত্রীমশাই যখন বলছেন তখন আরেকবার ওনাকে সুযোগ দেওয়া উচিত। না গোপাল না, তুমি আর আমাকে অনুরোধ করো না। আমি তোমার এই অনুরোধ রাখতে পারবো না। আমার সাথে বিশ্বাসঘাতকতা করা মন্ত্রী এইবার বুঝবে। দেখো কৃষ্ণচন্দ্র, গোপাল আমাকে চিঠি পাঠিয়ে সবটাই জানিয়েছে। ওর জন্যেই আজ আমার এখানে আসা। আজ গোপালের জন্য কৃষ্ণনগর রক্ষা পেল। তুমি গোপালের কথাটা রাখো, মন্ত্রীকে ক্ষমা করে দাও। আর একটিবার মহারাজ। আচ্ছা আচ্ছা বেশ, তুমি যখন বলছো আমি ক্ষমা করে দিলাম মন্ত্রীকে, কিন্তু এটাই শেষবার। আর যদি কখনো এমন হয়, আর হবে না মহারাজ, আর হবে না, আর কখনো হবে না। মহারাজ, আপনার রাজভাণ্ডারের সমস্ত মোহর ইংরেজদের তাঁবুতে সুরক্ষিত আছে। আপনি সৈন্য পাঠিয়ে আনবার ব্যবস্থা করুন মহারাজ। আর একটা কথা, প্রজাদের সমস্ত শস্য আমার বাড়িতে রয়েছে, সেগুলো সবাইকে বিতরণ করে দিন। সত্যি গোপাল, সত্যি তুমি ধন্য। কৃষ্ণচন্দ্র, অনেক ভাগ্য করে তুমি গোপালকে পেয়েছো। সত্যি গোপালই আমার একমাত্র আশা ভরসা। তাই আজকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, জয় গোপালের জয়, জয় গোপালের জয়।